আব্বা জান আমি বলে দিচ্ছি মনে রেখে দেবেন, যিনি আমার বসিরাটির আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি এমন জীবন করেছিলেন বাবা, যে জীবন গঠন করেছিলেন, ও যুবকেরা মনে রেখে দেবেন যে বসিরাটির আল্লামা হুজুর প্রতি রাত্রে তাহাজ্জুদের নামাজটা কোনোদিন মক্কায় কোনোদিন মদিনায় পড়ে বাড়ি আসতেন। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেছেন আমরা পারবো? দাদা হুজুর আছে বাংলাদেশে, আর বসিরহাট হুজুর আছে ধরেন ইন্ডিয়ায়। তখন ভারত বাংলাদেশ বলে এক ছিল। এখান থেকে বহুত রাস্তা। হঠাৎ দাদা হুজুর পীর কেবলার ওখানে কিছু বেদাতীরা প্রশ্ন করেছে। হুজুর মনে মনে করছে আমার রুহুল আমিন যদি আজকে থাকতো তাহলে আর আমার আর কষ্ট করতে হতো না। জোরে বলুন। খালি এই কথাটা মুখ দিয়ে বলিস। হুজুর এখানে ওয়াজ করছে, এখান থেকে 200-250-300 কিলোমিটার ডিস্টেন্স ওয়াজ করছে। হুজুর খালি স্টেজে বলছে, আল্লাহ যদি আমার বড় মাওলানা রুহুল আমিন যদি থাকতো তাহলে আমার আর এত কষ্ট হতো না। এই কথাটা বলিস খালি মুখ দিয়ে। বলার সাথে সাথে বসিরহাটের আল্লামা, তখন তো টেলিফোন নেই, খালি হুজুর বলেছে, ওখান থেকে কানে হুজুর শুনতে পেয়ে বলছে, বাবারা আমার পীর আমাকে স্মরণ করেছে, এক্ষুনি আমার যেতে হবে বাংলাদেশ বগুড়ার ওই দিক। শ্রোতারা ডেকে বলতে, হুজুর খুব তো পীরিত্ব দেখাচ্ছেন, এখান থেকে 250-300 কিলোমিটার দূর, গাড়ি ঘোড়া কিচ্ছু নেই, এক্ষুনি যেতে হবে। ডেকে বলতে, বাপ বিশ্বাস করো আমার এক্ষুনি যেতে হবে। তো বলতে, কি করে যাবেন? ডেকে বলতে, বাপ তোরা তো বিশ্বাস করিস না, আল্লাহ সব পারে। একটু মুকুটি খুলে বলা যাবে না? একটু জোরে বলতে পারলেন না? আহা ওফ, আল্লাহু আকবার বলুন। এসব কথাগুলো মনে হলে মানুষ মুসলমান কারে বলে দেখেন, মুসলমান কারে বলে? হুজুর চলে গেছে। হুজুর বলছে, এই কমিটির ছেলেরা তোমাদের ভিতরে 2-1টা লোক দাও, বিশ্বাস করো না তো তোমরা দাও। হুজুর বাগানে যেয়ে ওরমালটা পেতেস, বাবা চোখটা বন্ধ করো, বাবা যারা আছো চোখটা বন্ধ করো। একটুখানি চোখটা বন্ধ করে কিছুক্ষণের ভিতরে বলতে, বাবা চোখটা খোলো। চোখ খোলার সাথে সাথে ওরা মিলাদের আওয়াজ শুনতে পাচ্ছে দাদা হুজুরের। জোরে বলুন। পৌঁছে গেছে। আব্বা জান খাইজানেরা, ও যুবকেরা, জোয়ান খাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 20 পারা সূরা আন-নামালের 75 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা মিন গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। একটু বলুন আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন। আল্লাহ বলে দিচ্ছেন, রেখে পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, গোটা পৃথিবীর ভিতরে যা কিছু আছে আমি আল্লাহ বলে দিলাম, এই কোরআনের ভিতরে আমি সব দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন ঈমানদারদের জন্য রহমত না গজব? কথা বলেন, ঈমানদারদের জন্য রহমত না গজব? কোরআন খোলেন। আব্বা জান, ও যুবকেরা, জোয়ান খাইরা, কোরআন শরীফের 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বললেন, অনুনাসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। আর আল্লাহ ডেকে বললেন, এই কোরআন আমি ঈমানদারদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য, মুমিনদের জন্য আমি দুনিয়ার জমিনে রহমত এবং ঔষধ করে পাঠিয়ে দিলাম। কোরআন হলো ঈমানদারদের জন্য রহমত আর ঔষধ। আচ্ছা, পৃথিবীতে অনেক রকম রোগ আছে, আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই?
আছে তো? আচ্ছা, দুনিয়ার একটা রোগের কথা বলছি। আচ্ছা, দুনিয়ার ক্যান্সার রোগের ওষুধ আছে কোরআনে? একটু কথা বলেন, আছে? হুজুর কয়েকটা হাদিস বলছিল, শুনছিলাম, আমি খুব ভালো লাগছিল আমাকে। আরে বাবা, জ্ঞানী লোকের জ্ঞানী কথা কয়, জ্ঞানী লোকের জ্ঞানী কথা কয়। এই জন্য অশুনতে গেলে একটু বুঝে সুঝে লোকের অশুনতে হয়, অত সহজ না। এই বক্তারা এই জায়গাটায় বসে কিভাবে নসিহত করবেন এ কথা আল্লাহ কোরআনে বলেছে না বলেনি? এখানে বসে একটা বক্তা আর একটা বক্তার গীবত করবে, তাই তো? এইভাবে ওয়াজ করবে। এই জায়গাটায় বসে একটা বক্তা আর একটা বক্তার গাল দেবে, তাই তো? এইভাবে ওয়াজ করতে হবে। আর এই ওয়াজ সমাজে চলছে না বক্তাদের? আরে কথা বলেন, চলছে না? দেখবেন সমাজের বুকে নিজেকে বড়াত্ম দেখাতে দেখাতে এত অহংকার এসে গেছে, সীমা পার হয়ে গেছে। আচ্ছা, অহংকার আল্লাহ পছন্দ করে হুজুর? আর আপনারা জোরে বলেন, করে? আগে আগে পরিষ্কার কোরআন খুলে দেখেন, কোরআন শরীফের 5 পারা, পরে নোট করে নেন, খুলে খুলে দেখে নেবেন। ফাও সময় গেজানোর সময় আমার নেই, যতটুকুন বলবো কোরআন হাদিস এজমা কিয়াস, যাতে বুঝতে সুবিধা হয়। কেন? আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছে বক্তারা কিভাবে নসিহত করবে, সেটা আল্লাহ বলেছে কোরআনে। তার আগে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, অহংকার আল্লাহ পছন্দ করে? একটু জোরে বলুন, করে? আচ্ছা, অহংকার ইমানদারের কাজ না শয়তানের কাজ? শয়তানের কাজ না? সমাজের বুকে আমার মতো বক্তা বাড়ি খেয়ে দেখবেন, ওরে বাবা, ভাবে জ্বালায় মানুষ মরে যাচ্ছে। এত ভাব, এত অহংকার, শয়তান পর্যন্ত হেরে যাচ্ছে। কোরআন শরীফের 5 পারা, কত পারা বললাম? কথা বলতে হবে, চুপ থাকলে হবে না। কত পারা? 5 পারা, সূরাতুন নিসা 36 নম্বর আয়াত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুক্তালান ফাকুরা। আল্লাহ লাভ নট ইজ ব্র্যাকেট বোস্টার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দা নিশ্চয়ই আমি আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করি না যার ভিতরে কিঞ্চিত পরিমাণ অহংকার আছে। সে যত বড় যাই হোক না কেন, ওর কোনো দাম নেই। ওর খসলত হচ্ছে শয়তানের খসলত। কোরআন শরীফে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার বলেছে, গোটা পৃথিবীর ভিতরে সব থেকে আমাকে বেশি বেশি ভয় করে আলেমেরা। একটা আলেম কারা জানেন? আলেম কারা? ডিগ্রি থাকলে আলেম? অত সহজ না। শয়তানের তো 7টা ডিগ্রি ছিল, 7টা। আমার কাছে তো হাফেজ, কারি, মাওলানা, মুফতি, ধরেন 4টে পর্যন্ত আছে। আর শয়তানের ছিল কটা? 7টা। ওয়াজ ভালো করে বুঝবেন, 7টা ডিগ্রি। সে শয়তান হলো কেন বলেন দিন? কোরআন খোলেন, কোরআন শরীফের 1ম পারা, সূরাতুল বাকারা 34 নম্বর আয়াত। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। একটু সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের 1ম পারা, সূরাতুল বাকারা 34 নম্বর আয়াত। আল্লাহ পরিষ্কার বলেছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ যে সময় আদমকে বানিয়ে ফেরেশতাদের ডেকে বলছে, ফেরেশতারা তোমরা সবাই আমার আদমকে সিজদা করো। সবাই সিজদা করেছে, করেনি কে? ইল্লা ইবলিস। ইবলিস করেনি। হাবিব আমার দিক তাকা, ইবলিস করেনি। কেন জানিস? একটা কারণ। আল্লাহ বলছে, ইবলিস সবাই সিজদা করলো, তুমি করলে না কেন? আমার ফেরেশতারা করলো আদমকে সিজদা, তুমি করলে না কেন? ইবলিস এক কথায় ডেকে বলছে, আল্লাহ আবা ওয়াস্তাকবার, অহংকার করলো।
কি অহংকার। ও বলতে লেগেছে আল্লাহ আমার অনেক জ্ঞান আছে আদমের থেকে, আদম মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, আমি আগুন মাটিকে পুড়িয়ে ছাই করে দিতে পারি, আর আপনি কিনা বলছেন ওকে আমার সিজদা করতে আমার দ্বারা সম্ভব না, আমার ওর থেকে অনেক জ্ঞান আছে, আমি পারবো না। ভাই আপনি দিলি হয়, আমি নেওয়া অসুবিধা নেই। ভালো করে বুঝবেন, অহংকার দেখালো, তাকব্বুরি দেখালো, বড়াই দেখালো, যেই দেখেছে আল্লাহ বলছে ইবলিস, এই ইবলিস আমি তোর কি কই? ইবলিস বলছে আল্লাহ আপনি আমার মালিক, আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আমার মালিক, রেজেক দাতা, আপনি সব কিছু আমার। তো বলছে তাহলে আমি বলছি তুই সিজদা কর। ইবলিস আবা ওয়াস্তাকবার, অহংকার করে বলল আমি পারবো না। যে অহংকার করেছে আল্লাহ তখন বলে দিল অকানা মিনাল কাফিরিন, তোর অহংকারের দরুন তোর সব এলেম আমি সিজ করে নিলাম, সব ইবাদত আমি বাদ দিয়ে দিলাম, একটা কারণ অহংকারের দরুন আমি তোর শয়তান খাতায় নাম দিয়ে দিলাম, আমার দরবার থেকে বের হ, দূর হ। ওয়াজ ভালো করে বুঝবেন, আমি আয়াত রেখেছি প্রথম পারা সূরাতুল ফাতিহা ৪র্থ নম্বর আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে বান্দা তুই আমার গোলামি কর, আমার ইবাদত কর, আর আমার কাছে সাহায্য চা। জোরে বলুন। আচ্ছা আমরা প্রতিদিন ৫ ওয়াক্ত যে নামাজ পড়ি, ৫ ওয়াক্ত নামাজের প্রতি রাকাতের প্রথম পড়ি না সূরাটা? পড়ি তো বাপ, এটা বলো পড়ি। আব্বা জান, ও যুবকেরা, জোয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, কথাটা মনে রেখে দেবেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এইটা যে আমরা বলি আল্লাহ আমরা আপনার গোলামি করি, আমরা আপনার উপাসনা করি, আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য চাই। ওরে আমার আব্বা, আমি আপনাদের কাছে বলতে চাই একটুখানি মনে রেখে দেবেন, যদি আল্লাহ আজকে আমাদের মালিক বলে মেনেছি, আল্লাহকে মালিক বলে মেনেছি, এই জন্য এই কথাটা বলি, যদি কোনো বান্দা আল্লাহকে মালিক মেনে গোটা পৃথিবীর মালিক আল্লাহর কাছে না চেয়ে অন্যর গোলামি করে, বলুন বলুন ওই ব্যক্তি কি কোনোদিন আল্লাহ পাবে? আল্লাহ পাওয়া যাবে? মুখে বলছি একরকম, কাজ করছি আর এক রকমের না। এর বাংলায় কি বলে হুজুর? মুখে একরকম, কাজে আর এক রকমের, কি বলে বলেন দিন? মুনাফিক। বিশ্ব নবী বলেছে গোটা পৃথিবীর ভিতরে সব থেকে ইসলামের বড় দুশ্মন হলো মুনাফিক। তোমরা মুনাফিক থেকে দূরে থাকো। আব্বা জান, আমি আপনাদের কাছে বুঝিয়ে দেব, এই জন্য আল্লাহর কোরআনে পরিষ্কার বলে দিয়েছে বক্তারা এই জায়গাটায় বসে কিভাবে নসিহত করবেন, আল্লাহ সেটা নবীর মারফত কোরআনে জানিয়ে দিয়েছে। কোরআন শরীফের ৭ পারা সূরাতুল আনআমের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াযাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত। আর আল্লাহ ডেকে বললেন, হে আমার নবী গো, আপনি যখন কোনো মানুষের কাছে, কোরআনকে মানুষের কাছে সৎ উপদেশ দেবেন, ওগো নবী আপনি কোনো মানুষের কাছে যখন নসিহত করবেন, ও বিশ্ব নবী গো, আমি আল্লাহ বলে দিলাম আমার কোরআন দিয়ে দিয়ে আপনি তাদের সৎ উপদেশ দেবেন, আমার কোরআন দিয়ে দিয়ে নবী আপনি তাদের ইসলামের ভিতরে ডাকবেন, যারা কিনা আমার কোরআনের আলোচনা শুনে জীবনটা তৈরি করে নেবে। ও নবী গো, আমি আল্লাহ বলে দিলাম মনে রেখে দিন, ওরা দুনিয়ার নোংরামি খারাপি থেকে জীবনের মতো বেঁচে যাবে। জোরে বলুন। ওয়াজ করতে হবে তাহলে কি দিয়ে? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ না আগে বলেন। কথা বোঝা যাচ্ছে? মাইকে অসুবিধা নেই তো? তাহলে ওয়াজ করতে হবে কি দিয়ে? এই জায়গাটা আল্লাহ বলেছে কি
হাবিব, আপনি যখন মানুষের কাছে নসিহত করবেন আমার কোরআন দিয়ে নসিহত করবেন। আল্লাহু আকবার বলুন। আচ্ছা, যে লোকটা কোরআন দিয়ে নসিহত করে এই লোকটা সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? বিশ্ব নবী বলেছে মান ক্বালা বিহি সাদাকা, যে লোকটা কোরআন থেকে কথা বলে ওই লোকটাই সত্য কথা বলে। জোরে বলুন। একটুখানি বলে দেই, আচ্ছা আমিও কোরআন থেকে কথা বলছি আর একজন বক্তাও কোরআন থেকে কথা বলছে, দুটো কথার মিল হয় না অনেক সময়, দুটো কথার মিল হচ্ছে না। আচ্ছা এরকম আছে না? নাই? আছে না? আরে কথা বলেন, আছে না? ও ভাব দেখাবে আপনাদের সমাজের বুকে কিছু বক্তা আমরা বার করেছি, যখন বিপদে পড়বো কোরআনের আয়াত তখন তার গাদ দিক ফেলে চালাবো, নিজের ধোবা তুলসীর পাতা তৈরি করব ওই দিক দিয়ে। এ স্বভাব কিন্তু খারাপ, মাথায় রেখে দেবেন। আমি বলেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আব্বা জান, আমি আপনাদের কাছে বলতে চাই সত্যিকারের যারা এইটা মেনে নিয়েছে আল্লাহ আপনার গোলামি করি, আল্লাহ আপনার ইবাদত করি, আল্লাহ আপনার গোলামি করি আর আপনার কাছে সাহায্য যায়। ওরে আমার আব্বুরে, এই কথাটা বলে জানারা আল্লাহর কাছে দাঁড়িয়ে থাকতে পেরেছে, আল্লাহকে মেনে নিতে পেরেছে। মনে রেখে দেবেন যুবকেরা, জোয়ানগাইরা, এরা দুনিয়ার জমিনে আল্লাহর বন্ধু হতে পেরেছে। এইটার উপর যারা একদম ইস্তেকামাল, আল্লাহ আমরা আপনার গোলামি করি, আপনার কাছে সাহায্য চাই, এই কথাটা বলে কেউ যদি দাঁড়িয়ে থাকতে পারে মনে রেখে দেবেন ওই লোকটাই আল্লাহওয়ালা, ওই লোকটাই আল্লাহওয়ালা, ওই লোকটাই সত্যিকারের আলেম জ্ঞানী। জোরে বলুন সুবহানাল্লাহ। অত সহজ না। আব্বা জান, আমি আপনাদের কাছে বলতে চাই সাহাবায়ে কেরামেরা এই কথাটার উপরে দাঁড়িয়ে থাকতেন। বাবারা, আল্লাহর বন্ধু যারা হয়েছিলেন এই কথাটার উপরে দাঁড়িয়ে থাকতেন। কেন কেন কেন? রুজির মালিক আল্লাহ। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রুজির মালিক কে? আল্লাহ। হয়াত মউতির মালিক, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। আব্বা জান, আমি আপনাদের কাছে বলবো যারা সত্যিকারের মুমিন হবে, আল্লাহওয়ালা যারা হবে, আল্লাহর সত্যিকারের পাগল হবে, আমার নবীর দেওয়ানা হবে, মনে রেখে দেবেন এরা সত্যিকারের এই কথাটার উপরে দাঁড়িয়ে থাকবে, আল্লাহর উপরে তারা তাওয়াক্কাল করবে। কোরআন শরীফের আপনার 28 পারা সূরাতুত তাগাবুনের 13 নম্বর গাতে আল্লাহ বললেন ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন। আমার আল্লাহ বলে দিয়েছেন যারা সত্যিকারের মুমিন হবে আমি আল্লাহ আমার উপরে ভরসা করবে। কার উপরে করবে? অসুবিধা হচ্ছে বক্সে? ওই তো ভাই তো বসে রে সামনে, আবার যার গা অসুবিধা হচ্ছে এদিকে আসেন। আরে অসুবিধা হলে এখানে আসেন, এখানে আসেন। ওখানে বসছেন কেন আপনি? কেন অসুবিধা কর শুনবেন? সামনে আসেন। এলো মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। এখানে আসেন, যার যার সমস্যায় সামনে আসেন, এই সামনে। খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায়, আদম বারুদ পাতার টঙ্গায় ওমা দিব পিপাসায়, তোর মোস্তফাকে দেনা আম্মা সঙ্গিলিয়ে যায়। আর মেশো চরানো ময়দানে মা কোনো যে ভয় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা।
আব্বুরে আমি আপনাদের কাছে বলে দিচ্ছি, মনে রেখে দেবেন, সাহাবায়ে কেরামদের কথা আমি বলবো না, আমি একটুখানি বলবো। যারা সত্যিকারের আজকে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এর উপরে ইস্তেকামাল ছিলেন বাবারা, তাদের জীবনটা ছিল আলাদা। এরা ছিল সত্যিকারের মোমেন, এনারা ছিল সত্যিকারের আল্লাহওয়ালা। আব্বুরে আর সত্যিকারের মোমেন যারা হবে, আল্লাহ গলা যারা হবে, তাদের দায়িত্ব আমার আল্লাহ নেবে। কে নেবে? আল্লাহ নেবে। ভালো করে বুঝবেন, যারা সত্যিকারের আল্লাহওয়ালা মোমেন হবে, আল্লাহর উপরে বিশ্বাস করবে, ঈমান রেখে দেবে তাজা, তাদের দায়িত্ব কে নেবে? আল্লাহ নেবে। কোরআন খোলেন। আব্বুরে কোরআন শরীফের 11 পারা সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়াকাল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর আল্লাহ বলে দিয়েছেন, যারা সত্যিকারের আল্লাহওয়ালা হবে, আমার নবীর সুন্নাত যারা মেনে নেবে, নবীর সুন্নাতের উপরে ইস্তেকামাল থাকবে, নবীর সুন্নাত মেনে যারা আমি আল্লাহ মহারাজকে বন্দুক হয়ে যাবে, আমি আল্লাহ বলে দিলাম, মনে রেখে দিও, এদের দুনিয়া এবং আখেরাত দুই জায়গার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। কে নেবে? আল্লাহ নেবে। একটুখানি বলে দেই। আচ্ছা, আমার দাদা হুজুর পীর কেবলার পীরের নাম কি ছিল? সুফি কলকাতা মানিকতলা সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ জি। ভুলভাল বলতে হবে না, ভালো করে বুঝবেন। মাজার শরীফ কোথায়? কলকাতা মানিকতলায়। ইনি আমার দাদা হুজুরের পীর। ইনি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন এর উপরে ইস্তেকামাল ছিলেন। দেখুন তার জীবনটা তৈরি হয়েছে কি করে। আর বাস্তবিক বলছি, আল্লাহকে রসুলের সুন্নাত মেনে যারা আল্লাহর গোলামি করেছে, এদের গোটা পৃথিবীর কেউ এদের বেইজ্জতি করতে পারবে না। ঠিক না? যেটা বলেন ঠিক না আব্বা? মানুষের মতো মানুষ তৈরি হয়ে যান। তোমার আমার নামে কথা বলতে গেলি অত সহজ না। আমার দাদা হুজুর পীর কেবলার পীর ফতে আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, উনি কলকাতা ধর্মতলা বলে জায়গাটায় দাঁড়িয়ে, সেই সময়ের কথা বলছি যে সময় এই ভারতবর্ষ ইংরেজ শাসিত রাজ্য ছিল। যে সময় ইংরেজ শাসিত রাজ্য ছিল, এই সময় দাদা হুজুর পীর কেবলার পীর কলকাতা মানিকতলায় আপনার যিনি শুয়ে আছেন, উনি আপনার ধর্মতলা বলে যে জায়গাটা আছে বাসের ডিপো, ওই জায়গাটায় দাঁড়িয়ে কলেমার দাওয়াত দিচ্ছেন। জোরে বলুন, কলেমার দাওয়াত দিচ্ছেন। সাহস দেখেছেন? আর আমার এখন আমরা কি মুসলমান হয়েছি, কিছু এই ভারতবর্ষে কিছু আপনার কুকুরে কামড়ানো লোক বাড়িয়ে, পাগলা কুকুরে কামড়ানো, ওরা কি বলছে জানেন? বলতে মুসলমান হটাও, দেশ বাঁচাও, যেন ওর বাপের সম্পত্তি। বলতে আমরা আমাদের হিন্দু রাজ্য করব। এই আমরা কোনোদিন বলেছি যে আমরা সবার তাড়িয়ে মুসলমানের দেশ তৈরি করে বলেছি? আমরা বাপ কি সর্বনেশে কি পাগলা কুকুরি কামড়িয়েছে দেখেছেন? দেখেছেন? সেদিন একজনা বলছে কোরআনকে ব্যান করতে হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আমি বলি এই সব পাগলা কুকুরে কামড়ানো লোকগুলোর গ্যারেজ করা দরকার, এদের মেন্টাল হসপিটালে পাঠানো দরকার। সরকারের তরফ থেকে আমি দাবি করছি এদের হসপিটালে দেন, ইনজেকশন দিতে হবে। এর কি সর্বনাশ! যে লোকটা বলছে, পরে শুনছি ওই লোকটা 8 পাস। বলছে কোরআনকে ব্যান করতে হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই কোরআন সম্পর্কে ওর ক জ্ঞান নেই, ওই কথা বলে বসে গেছে। আমি আপনাদের কাছে বলতে চাই, ভালো করে বুঝবেন,
আজকে মুসলমান যারা আমরা, আমাদের ইমানের দুর্বলতা বলে অন্য সম্প্রদায় আমাদের চেপে ধরছে। আমাদের একতা নেই তো, আমাদের একতা নেই। আমরা যার সেই মাতব্বার সাজবো এই ধান্দায় বসে রয়েছি। অমুকির দলের লোক আমি যাব না, এ বলছে ওর দলের লোক আমি যাব না। এই তোমার এদিক পাশার কাপড় আলগা হয়ে যাচ্ছে, তুমি ঢেক পা কবে? লোকে কখন ঢেকে দেবে? তাই তোমার ঢেকতি ঢেকতি তোমার একটা ঠাই করবে। এখনো জীবন তৈরি করুন, এখনো ইমান তৈরি করুন। আখা এই আপনার কিরা দাদা খুদুর পীর কেবলার পীর সুফি ফতে আলী ওয়াইসি খুদুর রহমাতুল্লাহ আলীকে সেই সময়ের কথা বলছি। ইমান কারে বলে দেখেন, কি মুসলমান দেখেন এই ধর্মতলায় দাঁড়িয়ে কলেমার দাওয়াত দিচ্ছে। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবাই দাঁড়িয়ে আল্লাহর অলির কথাগুলো শুনছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? দাঁড়িয়ে শুনছেন একদম জমাট বেঁধে। গাড়ি ঘোড়া যেতে একটু অসুবিধা হচ্ছে। হঠাৎ ইংরেজ পুলিশের এসে ডেকে বলতে, এই মুসলমান ফকির তুমি বিড়বিড় বিড়বিড় করে কি বলো? তোমার কথা শোনার জন্য লোক পাগল হয়। কি বলো তুমি? আব্বাজান আল্লাহর ওলি, আজকে নবীর আজকে বন্ধু, যিনি আল্লাহর বন্ধু, আমার নবীর বন্ধু, সত্যিকারের ইমানদার কারে বলে দেখেন দেখেন। এই লোকটা ডেকে বলেছিলেন আল্লাহর ওলি ফতে আলী ওয়াইসি হুজুর, ওই সময় ডেকে বলেছিলেন ও ইংরেজ পুলিশেরা, আমি আজকের বোমাবাজি কথা বলি না, আমি মানুষে মানুষে দ্বন্দ্ব পাকানো কথা বলি না, আমি বোমা আজকের মানুষকে আজকে আপনার গলি দিয়ে মারার কথা বলি না, আমি মানুষকে আজকে মার্ডার করার কথা বলি না। বলছে তবে আপনি কি বলছেন? ও ইংরেজ পুলিশেরা, এই গণতান্ত্রিক দেশে যাতে শান্তিতে থাকা যায়, আমি সেই আলোচনা মানুষের কাছে ইসলাম থেকে পৌঁছে দেই। হুজুর বলছেন এটা গণতান্ত্রিক দেশ। এ দেশে যে লোকটা নেতা হবে, এই গণতান্ত্রিক দেশে নেতা হতে গেলে তার চারটে গুণের দরকার। কথা বললাম, কমপক্ষে 4টে গুণ। প্রথম নম্বর হচ্ছে ওই লোকটা যে ধর্মের হোক তার ধর্মকে বিশ্বাস করতে হবে। যে ধর্মের হোক সে ধর্মকে বিশ্বাস করবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ওই যে লোকটা নেতা হবে গণতান্ত্রিক দেশে, তার নিরপেক্ষ নজর থাকবে। অত সহজ না, নিরপেক্ষ নজর অত সহজ না। এ শিক্ষা দিয়েছে আমার দয়ার নবী। যেটা বলি সুবহানাল্লাহ। কে শিক্ষা দিয়েছে? আমার নবীর কাছে বেঈমান কাফের মুসলমানের সঙ্গে বেঈমানের ঝামেলা হলে রসুলের কাছে বিচার আসলে রসুল সঠিক বিচারটা করে দিতেন। জোরে বলুন। অনেক সময় মুসলমানরা বলতেন হুজুর আমি তো আপনার দলের লোক, কাজটা তো আমার দিক দিলি হতো। নবী বলছে বাবা না, মনে রেখে দিও ইসলাম কোনদিন এইরকম বিচার শেখায়নি। আব্বাজান ও যুবকেরা জোয়ান গাইরা, কোরআন শরীফের আপনার 22 পারা সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আবার আল্লাহ ডেকে বললেন ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো, যতদূর ভয় করার ততদূর করো। আর মনে রেখে দিও আমি আল্লাহ বললাম যতদিন তোরা দুনিয়ায় থাকবে হক কথা সত্য কথা বলবে। শোনেন, কোরআনে আল্লাহ বলেছে হক কথা বলো। আচ্ছা হক কথা বললে নেকি হয় না গুনাহ হয়? একটু জোরসে বলেন। নেকি হয়। এই তাফসীরে এসেছে হক কথা বললে নেকি হয়, আবার হক কথা বললে গীবতের গুনাহ হয়। দুটো পার্ট দেখেছেন? একই কাজ, দু রকম। তো
তাফসীরে এসেছে যে লোকটা হক কথা বললে নেকি হয়, আবার হক কথা বললে গুনাহ কাবিরা হয়, গীবতের গুনাহ হয়। কেন বাপ? তার ছোট্ট একটা সূত্র বলে দিচ্ছি। যে লোকটা হক কথা বললে নেকি হবে কোন লোকটা জানেন? যে লোকটা আল্লাহ এবং রসুলকে রাজি খুশি করার উদ্দেশ্যে হক কথা বলে, এর নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে লোকটা নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য হক কথা বলে, এই লোকটার গীবতের গুনাহ হবে। ভালো করে বুঝতে হবে। তাহলে মনে আছে তো আয়াত কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল ফাতিহার দিকে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ আপনার গোলামি করি, আপনার কাছে সাহায্য চাই। সব সাহায্য কার কাছে? আল্লাহর কাছে। এটা মনে রাখতে হবে। এখন আমি যে কথা বলছিলাম, ফতেহ আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওদের ডেকে বলছে, বাবা আমি শান্তিবাদের কথা বলছি, আমি দ্বন্দ্ব পাখানো কথা বলছি না। এটা গণতান্ত্রিক দেশ, আমি খারাপ কথা বলছি না। আব্বাজান ওই সময় ডেকে বলেছিলেন, ওই মুসলমান ফকির তোমার কোনো কথা মানবো না। ও মুসলমান ফকির আমি তোমার কোনো কথা নেব না। কাল থেকে এই জায়গাটায় আর তোমার ইসলামের কথা বলার দরকার নেই, তোমার শান্তির কথা বলার দরকার নেই। বাবারা ওই সময় ডেকে বলেছিলেন, ফতেহ আলী ওয়াইসি হুজুর ও কি পুলিশেরা তোমরা শুনে নাও, তোমাদের কাছে বন্দুক আছে বলে আমাকে ভয় দেখিও না, তোমাদের কাছে বন্দুক আছে বলে আমাকে তোমরা হুমকি দিও না, তোমাদের আজকে সরকারি পাওয়ার আছে বলে আমাকে হুমকি দিও না। আমার মালিক আল্লাহ। কথা দেখেছেন? এই কারে মস্তানি দেখাচ্ছিস? এই কারে হুমকি চমকি দিচ্ছিস? আমার মালিক আল্লাহ। আল্লাহু আকবার বলুন। আমার মালিক আল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। হয়াত মৌতের মালিক আমার আল্লাহ, কুদরতি হস্তে। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? গোটা পৃথিবী কার? একটু জোরে বলুন কার? কোরআন শরীফের 29 পারা সূরাতুল মুল আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দা গোটা পৃথিবীর কর্তৃত্ব, মালিকানা, মাতব্বরি আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। একটু জোরে বলতে পারলে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছে, ওহু আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ যাবেন টু ডু অল থিংস। আমি আল্লাহ, আমার মতো ক্ষমতা গোটা পৃথিবীতে আর কারণ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝতে হবে। আমি সেইটাই বোঝাচ্ছি যে আমরা কোন মালিকের বান্দা। দেখুন সেই মালিক ভুলে গেছি বাপ। আব্বাজান আমি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে না। ওই মালিককে যদি না ভুলে যায়, তোমার আমার দায়িত্ব আল্লাহ নেবে। আর যদি মালিক ভুলে যায়, আল্লাহ নবীকে ভুলে যায়, নবীকে যদি ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়। ও মুসলমানেরা, ওরা আমার আব্বাজানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, মনে রেখে দেবেন, এমন এমন রোগ দুনিয়ায় আসবে ডাক্তার পর্যন্ত সারাতে পারবে না। ডাক্তার হুঁশ পাবে না। এর আগে যে রোগের ছিল করোনা, হুঁশ পাচ্ছ? তখন মসজিদি লোক ধরছিল হুজুর। ওরে বাবা, জীবনে মসজিদ মুখ আসেনি, ফাঁস কাতা রেখে বলতে সদ্দিন আমি দাঁড়াবো। যেই করোনা রোগ চলে গেছে, মসজিদ ফাঁকা। কি সুবিধেবাদ জিন্দাবাদ দেখেছেন মুসলমান? এই মুসলমান মারি খাবে না, তা খাবে কারা? আব্বাজান ঈমানটা পাকা করতে হবে, আমার নবীর সুন্নাত মেনে নিতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। বাবারা মনে রেখে দিন, এইবার আপনার সুফি ফতেহ আলী ওয়াইসি হুজুর ডেকে বলেছিলেন, বাবারা ও আজকে সরকারি পুলিশেরা আমাদের হুমকি দিয়ে লাভ হবে না। ডেকে বলছে, ও মুসলমান ফকির আপনি যদি কালকের এই জায়গাটায় এসে যদি কলেমা দাওয়াত দেন, ইসলামের কথা বলেন, ও মুসলমান ফকির আমরা সরকারি পুলিশেরা বলে দিচ্ছি আপনার মেরে পুঁতে দেব। হুজুরের হুমকি দিতেছে। মুসলমান ফকির
কালকে যদি এই জায়গাটায় দাঁড়িয়ে কলেমা দাওয়াত দিতে দেখি, আপনাকে এই গুলি করে মেরে এখানে কবর দেবো। ফতে আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ আলাইহি মুসকে মুসকে হাসতেছেন আর বলতেছেন, এই তোরা আমার কি পেয়েছিস? আমি কি যাই তাই মুসলমান? একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? ডেকে বলছে, হয়াত মৌতির মালিক আমার আল্লাহ, তুই কি করে মারবি? একটু জোরে বলতে পারলেন না? আরো জোরে, হয়াত মৌতির মালিককে জোরে বলুন। আব্বাজান কোরআন শরীফের আপনার দ্বিতীয় পারা, কোরআন শরীফের তৃতীয় পারা, সূরা আল ইমরানের 27 নম্বর আয়াতে আল্লাহ বললেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি। আমার আল্লাহ ডেকে বলে দিলেন, ও নবী গো, আপনি পৃথিবীবাসীকে বলে দিন, আমি আল্লাহ রাতকে দিন বানাই, দিনকে রাত বানিয়ে দেয়, আমি মরাকে জীবিত করি, জীবিতকে মৃত দেয়। ওগো নবী, এটা সব ক্ষমতা আমি আল্লাহ আমার কাছে। হুজুর ডেকে বলতে, মরণের ভয় দেখে লাভ নেই, শুনে রেখে দে, তোরা যখন আমার হুমকি দিচ্ছিস, আজকের আমি যে টাইমে এসছি, কালকে ছাড়া সকালে আসবো, কি করবি দেখবো। আল্লাহু আকবার বলেন। মুসলমান কারে বলে দেখেন, আর আমরা ভয়তে কুকড়ে যাচ্ছি। আমাদের ইমান দুর্বল হয়ে গেছে, ইমান সতেজ নেই। আর ইমান দুর্বল হবার কারণ একটাই হচ্ছে, গোনা করে করে মানুষের কলবে ময়লা পড়ে গেছে। বাবা, এই জন্য বলে দিয়েছি, মনে রাখতে হবে, আলেমের মতন আলেমের দাম কম না বেশি? মুসলমানের মতন মুসলমানের দাম কম না বেশি? সম্পূর্ণ আলাদা। কি মুসলমানের কথা বলে দিচ্ছি দেখেন, হুজুর ঠিক কথা অনুযায়ী তারপরের দিন সকাল সকাল পৌঁছে গেছে। জোরে বলুন, আরো জোরে পৌঁছে গেছে। লোক চারিদিকে সব দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। হুজুর কলেমার কথা বলছে, মানুষের সুমতির কথা বলছে, তারা সন্ত্রাসী থেকে বাঁচার জন্য যে কথাগুলো বলতে হয়, ইসলামের কথাগুলো ওদের কাছে শেয়ার করছে। হঠাৎ ইংরেজ পুলিশের এসে বলতে, এই মুসলমান ফকির, তুমি কি মরতে চাও না বাঁচতে চাও? বলতে আবার হুজুর ডেকে বলছে, হয়াত মৌতির মালিক আল্লাহ। আজকে সুবহানাল্লাহ বলতে না, কালকে বাড়ি গিয়ে বলবেন। কি সর্বনাশ! একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? একটু সবাই ইমানি আওয়াজ দিয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ? ভালো করে বুঝবেন, মুসলমান কারে বলে দেখেন। হুজুরকে ডেকে বলতে, আজকে শেষ অর্নিং, কালকে যদি আপনি এই জায়গাটায় আসেন, তাহলে আপনার মৃত্যু হয়ে যাবে অনিবার্য। হুজুর বলতে, বাপ তোদের চিন্তা নেই, তোরা যখন আমাকে হুমকি দিচ্ছিস, আজকে যে টাইম এসেছি, কালকে ছাড়া আরো সকালে আসবো। বলেন আল্লাহু আকবার। হুজুর চলে গেছে যথারীতি সময়। ইংরেজ পুলিশিরা দেখে চারিদিকে লোক ভর্তি, থই থই করছে, সব কথা শুনছে। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবাই মিলে আল্লাহর ওলির কথা শুনছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান কি সন্ত্রাসী? আরে কথা বলেন, সন্ত্রাসী? গোটা পৃথিবীতে যদি শান্তিবাদের কেউ থাকে, সেটা হলো মুসলমান। যারা ইসলাম সম্পর্কে বিরূপ মন্তব্য করছে, আল্লাহর কসম, এদের মতো চরমতম মূর্খ পৃথিবীতে আর দুটো নেই। এরা জানে ইসলাম, ইসলাম আমার আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহু আকবার বলেন। আর ইসলামের অনুসারীরা শান্তি প্রিয় মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে একটা কথা বলে দেই, যাদের কাছে বলছি, যারা আপনারা বড় বড় কথা বলছেন, মাথায় রেখে দেবেন, এই ভারতবর্ষ উত্তপ্ত করতে গেলে মাথায় রাখতে হবে, আপনার বড় অস্তিত্ব থাকবে না। আর এই পশ্চিম বাংলার জমিনে যারা উত্তপ্ত করতে যাচ্ছে, তাদের দিকে লক্ষ্য করে বলছি, মনে রেখে দেবেন, আপনার পাগলা কুকুরে কামড়েছে, ওই কুকুরের ইনজেকশন দিলে আপনি বাঁচবেন কি মরবেন তাও বলার নেই। একটু সাবধান হয়ে যান। আগে ইসলামটাকে জানতে শিখুন। ইসলাম হচ্ছে শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম শান্তি শেখায়, সন্ত্রাসী শেখায় না।
আপনি বাস্তবিক দেখবেন এখান থেকে 20 বছর আগের কথা বলছি, এখনো আছে বাবা, নদিয়া ডিস্ট্রিক্টে এখনো আছে জায়গা হিন্দু মুসলমান এক জায়গায় থাকলে আমরা যদি লাস্টে মোনাজাত করি হিন্দুরা পানি আনে ফুক দিতে বলে। ভালো করে বুঝবেন। গতদিন একজন বলছিলেন আমি দেখছিলাম ইউটিউব আমাদের মাঝে মাঝে দেখতে হয়, ফেসবুক দেখতে হয়, বলছিলেন যে আমাদের তাদের উপরে রাগ, কারা? যারা ওপার থেকে এপারে চলে এসছে এদের উপরে রাগ। বলছে সরকারকে বলতে চাই ওপার থেকে যারা এপারে এসেছে তাদেরকে তাড়িয়ে দিন। আমি বলছি ওইটা আগে করুন, ওইটা করে দেখেন বাপের নাম খগেন হয়ে যাবেন। মুসলমান পার হবে না, পার হতে হবে আপনাদের। কেন আমি জানি বাংলাদেশ থেকে যা পার হয়েছে অধিকাংশ হিন্দু দাদারা, মাথায় রাখতে হবে। এই জন্য বলছি পাগলা কুকুরে কামড়ানোর ঔষধ বলো আমাদের কাছে আছে, বেশি বাড়াবাড়ি করতে যাবেন না, একটু ঠান্ডা হন। আর আমি আমার এই ভারতবর্ষের যারা মাতৃভূমি, এই ভারতবর্ষের আমার হিন্দু দাদাদের দিকে লক্ষ্য করে বলছি আপনারা সচ্চার হন, আমরা আপনাদের ভাই ভাইয়ের মতো একই দোকানে বসে চা খাই। যারা আজকের কিনা হিন্দু সেজে তারা কেন উত্তপ্ত করতে যাচ্ছে তাদের দিকে আপনারা সচ্চার হয়ে তাদের ওই কালো হাতকে গুড়িয়ে দিন। নইলে আপনাদের বলে রেখে দেই, আমি প্রতিটা জায়গায় বলি মুসলমানের ভিতরে যারা বেশি বাড়াবাড়ি করে আমাদের দায়িত্ব নেওয়া দরকার, ওকে দমিয়ে দেওয়া। অন্য সম্প্রদায়ের ভিতরে যারা বাড়াবাড়ি করছে তাদের দায়িত্ব নিয়ে দমিয়ে রাখা। এই ভারতবর্ষ বলো দাও দাও করে, এই পশ্চিমবাংলা দাও দাও করে আগুন জ্বলবে। একটা কথা বলে দেই, তুমি যদি আমারে মারো আমি বলো তোমারে ভেবো না আমি একেবারে ইন্নাল্লাহ মা সাবিরিন বলে শুয়ে থাকবো, অত সহজ না। তুমি আমারে মারলে আমি তোমার 10টা নেতাই মরবো। এই জন্য বলছি শান্ত ভারতবর্ষ, শান্ত পশ্চিম বাংলাকে হাত জড়ো করে বলছি সকল ধর্মের ভাইদের কাছে যারা বেশি বাড়াবাড়ি করছে ওদের দিকে লক্ষ্য রেখে দিয়ে জাত ধর্মের লোক তাকে নিয়ে স্টেপ নিন, নইলে কিন্তু খারাপই আছে। আমি যে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছি, কথাটা ভালো করে বুঝবেন। ফতে আলী ওয়াইসি হুজুর তারপরের দিন চলে এসছে, ইংরেজ পুলিশেরা বলছে জায়গা ফাঁকা কর, মুসলমান ফকির এক্ষুন মরবে। আব্বা জান, ও যুবকেরা জোয়ান খাইরা আল্লাহর ওলির দিকে তাকিয়ে এইবার ইংরেজ পুলিশেরা আল্লাহর ওলির দিকে তাকিয়ে মেশিন ধরেছে, বলছে মুসলমান ফকির 2 দিন বারণ করেছি তুমি তো শোনোনি। ও মুসলমান ফকির, এইবার তোমার অবস্থাটা খারাপ হয়ে যাবে, তোমার চিরবিদায় হতে হবে। আল্লাহর ওলি ডেকে বলেছিলেন ও ইংরেজ পুলিশেরা আমার মালিক আল্লাহ। আচ্ছা, আল্লাহর ক্ষমতা কম না বেশি? একটু জোরে চিল্লে বলেন। কোরআন শরীফের এটা মুসাব্বায়াত, হুজুর বলতে পারবে। এই একই আয়াত কোরআনে আরো অনেক জায়গায় আছে। কোরআন শরীফের 22 পারা সূরাতুল ফাতির 1 নম্বর আয়াতের লাস্ট, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আমি আল্লাহ আমার মতো ক্ষমতা গোটা পৃথিবীতে আর কারণ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান এই আল্লাহর ক্ষমতা কখন পাবে জানেন? কখন পাবে? যখন আল্লাহ নবীর দুশ্মন হবে তখন পাবে। আরে কথা বলেন, তখন পাবে? কি একটু ঘুমিয়ে বলবেন না একদম বুঝে সুঝে বলেন? যখন আমরা আল্লাহ এবং নবীর দুশ্মনী করে চলবো তখন আল্লাহর সাহায্য পাবো। যখন আল্লাহ এবং রসুলকে ধরে চলবো তখন আল্লাহর সাহায্য পাবো না? কোরআন খোলেন।
আব্বা জান ও যুবকেরা জোয়ান ভাইরা কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর আল্লাহ ডেকে বললেন হে আমার বান্দা বান্দীরা তোমরা আজকে শুকরিয়া কর, আমি আজকে তোদের হয়ে যাব, তোরা আমার শুকরিয়া করবি, আমি আল্লাহ তোদের হয়ে যাব, তোরা আমার সঙ্গে কুফরি করবি না। ওরে আমার আব্বারে মনে রেখে দেবেন, যারা আল্লাহর হয়ে গেছে আল্লাহ তাদের হয়ে যায়, কথাটা মনে রাখুন। ফতে আলী ওয়াইসি হুজুর ডেকে বলেছিলেন তোদের বন্দুকের ক্ষমতা নাই আমার মারার, আমার হায়াত এবং মউতের মালিক আমার আল্লাহ। কে? আল্লাহ। ওরা বলছে তোর এক্ষুনি ছুট উঠছি, দাঁড়া। হুজুরকে অপমানজনক কথা বলছে, বন্দুক ধরিস বুকের দিকে। হুজুর স্টেট দাঁড়িয়ে চোখটা একটু বন্ধ করে আল্লাহর দিকে অন্তরটা রুজু করলেন। আব্বা জান আল্লাহর গলি দেরি না করে এইবার চোখটা বন্ধ করে ওগো আমার মালিক, আপনি আমার মালিক, আল্লাহ আমাকে মারতে চায়, আল্লাহ একে মারতে চায়, আল্লাহ একে আমার শেষ করতে চায়। আল্লাহ আল্লাহ আপনি আমার হায়াত মউতের মালিক, আল্লাহ আমি আপনাকে বিশ্বাস করি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ওগো মালিক আমি আপনার গোলামি করি, আমি আপনার কাছে সাহায্য চাই। ওগো মালিক আপনি আমার বাঁচানোর মালিক। আব্বার আতারি না করে আল্লাহর গলির দিকে যেই প্রথম রাউন্ড গুলি চালিয়েছে আল্লাহর ওলি চোখ বন্ধ করে নিয়ে বাপ ওই প্রথম রাউন্ড ইংরেজের বন্দুকের গুলি ডান কাত দিয়ে ধরে ডান পকেটে ঢুকিয়ে নিলে। নারাই তাকবীর, একটু জোরসে দেন নারাই তাকবীর, নারাই তাকবীর। আহা গুলি ধরে পকেটে। ইংরেজ পুলিশেরা বলতে হারা মালুম তক লাগেনি। মুসলমান ফকির দেখছি বহাল তবিয়াতে দাঁড়িয়ে কই মরল না তো। আর একজন বলতে গুলি মনে বেঁকিয়ে গেছে, আমার কাছে ঠিক করে মারি। ও মোস্তানিকে ধরেছে। আব্বুরে দ্বিতীয় রাউন্ড গুলি যেই চালিয়েছে বাপ, এইবারে চালানোর পরে আল্লাহর ওলি হাত করে চোখটা বন্ধ করে দিয়ে বাম হাত থেকে ওই গুলিটা ধরে বাম পকেটে ঢুকিয়ে নিলে। ইংরেজ পুলিশেরা বন্দুক ফেলে দিয়েছে। হুজুর আর একটা গুলি খরচ করবো না। কেন করবা না বাবা? বলছে হুজুর আপনার মারা যাবে না। কেন আপনার কি মারা যাবে না বাবা? কেন মারা যাবে না? বলে হুজুর আমি বুঝতে পেরেছি আপনি সঠিক মুসলমান। হুজুর আমরা বুঝেছি আপনি সঠিক মুসলমান। হুজুর আপনার কাছে একটা দাবি, আমরা বন্দুকের গুলি মেরেছি আর আপনি ডান হাত বাম হাত ধরে পকেটে এনেছেন। হুজুর কি মন্ত্র বলে পকেটে এনেছেন একটু বল দেন। হুজুর মন্ত্রটা কি? আব্বুরে ফতে আলী ওয়াইসি হুজুর এইবার ডেকে বললেন বাবা ও সরকারি পুলিশেরা, আমি যে মন্ত্রটা বলেছি এই মন্ত্রটা তোমরা যদি মেনে নিয়ে কাজে পরিণত করতে পারো, মনে রেখে দিও তোমরা বন্দুকের গুলি পকেটে নিতে পারবে। আর পাঁচ জোরে মানুষ সুবহানাল্লাহ ডেকে বলতে হুজুর হুজুর আমাদের সরকারও অনেক সময় ও মুসলমান ফকির ও মুসলমানদের হুজুর আপনি একটুখানি বলুন ওই মন্ত্রটা বলে দিন বলে দিন। কেন কেন আমাদের অনেক সময় সরকার যুদ্ধে পাঠায়, আমাদের অনেক আত্মীয়রা মারা যায়, আমাদের অনেক কলিন বন্ধু মারা যায়, আমাদের সহপাঠী ভাইরা মারা যায়। একটুখানি বলুন আমরা মন্ত্রটা পড়ে ওদের গুলিটা ধরে সব পকেটে নিয়ে বাড়ি আসবো, আমরা একটাও মরবো না। একটাবার আপনি বলে দিন। বলে বাবা
সরকারি পুলিশেরা আর দেরি করবা না, আমার দিকে একটু চলে এসো আর হাতে হাত দাও আর একবার মন্ত্রটা পড়ে লাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা পড়ে লাও। আর এইটার উপরে যদি ইস্তেকামাল থাকতে পারো, যদি খালি পড়লে হবে না, এইটাও যদি মেনে নিয়ে কাজে পরিণত করতে পারো, মনে রেখে দিও আমি বলে দিচ্ছি আমার মতো তোমরা গুলি ধরে পকেটে নিতে পারবে। আল্লাহুম্মা সাল্লি আলা খুব জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ঝরঝ করিয়ে রক্ত ঝরে আমার দয়ার নবীর গায়, আর কোন পাশনে মারিলি পাথর ও যে দয়া কি তোর নাই। মা মিনার নয়ন মনি ও যে আব্দুল্লাহ লাল, সে যে আমার দয়ার নবী কাঁদে বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা আব্বুরে, আমি আপনাদের কাছে লেটেস্ট কথাটা বলে যাব বাবা। সত্যিকারের যারা মুসলমান হয় এদের দায়িত্ব জোরে বলেন কে নেয়? জোরে বলুন। আল্লাহ নেয়। একা এদের বাগে খায়, এদের সাপ চেনে, সাপ চেনে না? ভুল বলতিস কেন? আমার দিক ফিরিয়ে বল। এদের সাপ চেনে না, বাঘ চেনে না, এই বনের পশু এদের চেনে না, চেনে না আব্বু? আচ্ছা, গোটা পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ কাদের জন্য পাঠিয়েছে? বাঘদের জন্যই তো, নাকি? আব্বুরে ও হাবিব ছোট ভাই, একটুখানি মনে রেখে দিও গোটা পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ পাঠিয়েছে কার জন্য? আল্লাহ সেটা কোরআনে বলে দিয়েছে। কোরআন শরীফের আপনার প্রথম পারা সূরাতুল বাকারার 29 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন, ওয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া। আমার আল্লাহ বললেন গোটা পৃথিবীতে যা কিছু আছে আমি আল্লাহ মানুষের উপকারের জন্য পাঠিয়ে দিলাম। আচ্ছা বলুন, বাঘ আমাদের কি উপকার করবে? আল্লাহ বলতে আমি সব মানুষের উপকারের জন্য পাঠিয়েছি। আচ্ছা, বাঘ আমাকে উপকার করবে? করবে বাপ? আরে কথা বলেন, করে? বাঘ উপকার করে না খায়? আরে কথা বলেন, খায় না উপকার করে? সবাই খাবে? চলো যাই বসিরহাট যাই। তোমার আমার মতন মুসলমান বাঘ দেখলি লাভ বেরিয়ে খাবে, কিন্তু মুসলমানের মতন মুসলমানের খাবে না, পিটি করলে বেরিয়ে। জোরে বলুন। চলুন দেখে আসি। বসিরহাট নজির বলে দিচ্ছি তো। তুমি আমি তো বন্দুকে একটু ধরলি চাষা কাট হয়ে গে, তখন খালি বলতে ভাই সে হওয়ার হয়ে গে, আর মরবো না, আমি ইসলাম ছেড়িয়ে দিস, তুই আমার মারিস নে ভাই, আমার বউ রয়েছে, ছেলে পেলে রয়েছে, সব রয়েছে, তোর পায়ে দুটো ধরে বলতে আমি আর কলেমা বলবো না, তুই ছেড়ে দে আজকের মতো। দেখেছে আখা? এই জন্য বলেছি বাবা, মুসলমানের মতন মুসলমানের দাম আছে। ডোন্ট বি মুসলিম বাই নাম। নামধারী মুসলমানের কোনো দাম নেই, কামের মুসলমান হয়ে যান। যে মুসলমানের দাম আছে, নাম আব্দুর রহমান, এই নাম আব্দুর রহমান, ও বেচারি দাঁড়িয়ে পেশাব ফেরে, ওর মতো মুসলমানের কি দাম আছে?
নাম আব্দুর রকিব। ও ঢেকি রাস্তার ধারে দাঁড়িয়ে কুত্তার মতো দাঁড়িয়ে পেশাব ফিরছে, আবার ওইটি আবার বলি বেড়াচ্ছে আমি মুসলমান। তুমি কি জাতির মুসলমান? তুমি কুত্তা মার্কা মুসলমান নাকি? তুমি কুকুরের মতো দাঁড়িয়ে পেশাব ফেরো, তোমার লজ্জা করে না? কি সুন্দর নাম বলছে, আমি আব্দুর রহমান আমার নাম, আমি মুসলমান। এই একটা ওয়াক্ত নামাজ পড়ে না, নাম আব্দুর রহমান, পার হয়ে যাব। আব্বা জান ভাইরা, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 27 পারা সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আল্লাহ ডেকে বললেন, আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিন, জিনকে এবং মানুষ এই দুটি দিয়েছি একটাই মাত্র কারণ, আমি আল্লাহ আমার গোলামি করতে। কারণ কি? আল্লাহর গোলামি। আল্লাহর গোলামি। আমি প্রথম আয়াত রেখেছি, এইবার আপনাদের কাছ থেকে বিদায় নেব। প্রথমেই রেখেছি, মনে আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ এই জায়গাটাই বলছে, বান্দা তুই আমার ইবাদত কর, আমি তোর ইবাদতের জন্য দুনিয়ায় পাঠিয়েছি। ইবাদতের মতো ইবাদত যারা করেছে, বিশ্বনবী সুন্নাত মেনে যারা জীবন তৈরি করেছে, আল্লাহর কসম বাক তার কাছে এনে একটুখানি বলে দিচ্ছি। দেখেন, এই দাদা আমার বসিরহাটের আল্লামা হুজুরির রওজায় যাবার আগে, নাম কি হুজুর শুয়ে রয়েছে বৃষ্টিহাটায় না, আস্তানা রোডে, আস্তানা রোডে শালি রহমাতুল্লাহ লিখে। আচ্ছা, শালি হুজুরির পাশে শুয়ে রয়েছে কি? শালি হুজুরির ওয়াইফ গেছেন? আচ্ছা, ওই বাঘটার বিষয় কিছু জানেন? হুজুর ওই বাঘ চেপে এসছিল, আল্লাহু আকবার বলেন। এখন তো আমরা 4 চাকা হুড়িয়ে বেড়াচ্ছি, আর হুজুর বাঘ চেপে এসছিল, জোরে বলুন। বাঘ হুজুরির গাড়ি, বাঘ হুজুরির গাড়ি। কি মুসলমান? বাঘ হুজুর দাওয়াতে যেত বাঘ চড়ে চড়ে, আল্লাহু আকবার বলুন। আর আমরা বাঘে মানতে, বাঘ মারা তো দূরের কথা, রাস্তাতে যাচ্ছে কুকুর তাড়াচ্ছে। কি মুসলমান হয়েছে দেখেন, কি মুসলমান হয়েছে, কুকুর তাড়াচ্ছে। আমরা কুকুরের তার থামবেন, কুকুর তার থাম, উল্টো দিচ্ছে। আমরা যে হাঁক দিচ্ছি তার উপরের হাঁকও দিচ্ছে। তার মানে বোঝা গেল বাপ এখনো সুতারের নাম কি আসতে মুসলমান কাজের হতে পারিনি। হুজুর বাঘ চড়ে একজন দাওয়াত করতে গেছে, বলতে হুজুর একটু দাওয়াত নেন। বলতে বাপ আমি দাওয়াত লবো, কিন্তু আমার একটা তাল বেলেম আছে, তাল দিতে হবে, আমরা দুজন যাব। বলতে হুজুর ঠিক আছে তাই হবে। এখন হুজুরের সঙ্গে দাওয়াত করেছে, বলতে হুজুর ওই একার খাবার দুজনে হয়ে যাবেন। এখন বাপ হুজুরকে দাওয়াত করে চলে গেছে। এখন হুজুর যথারীতি সময় বাড়ি পৌঁছে গেছে। হুজুর একা বাড়ির দিক দিয়ে সালাম কালাম দিয়ে বসে গেছে। ডেকে বলছে, হুজুর সে আপনার তাল বেলেম কই, সঙ্গী লোক কই, আপনি তো একা। বলতে বাপ ও বিরাট লজ্জা করে, ওই তোর বাড়ির পিছনে বাঁশ তলা রয়েছে, ওই বাঁশ বাগানে রয়েছে দাঁড়িয়ে, ওরে ডেকে আন, ও খুব লজ্জাকে ডেকে আন। এখন বাপ বাড়িওয়ালা খুব হুরুস পুরুষ, দুজনের খ্যাতি দেবে। এখন যেয়ে ডাকতে যেয়ে দেখে বাঘ হাতা গেড়িয়ে জিভ দিয়ে লালাবার করতেস। ও তো লাভ মেরে দলিয়েছে, বলতে হুজুর সে লোক নি বাঘ। হুজুর বলতে বাপ ওরে ডাক, ওই আমার লোক। একটু জোরে বলা গেল না? এই কি মুসলমান বাঘ চেপে বেড়াইতো, আর আমরা কি হয়েছি বাপ আজকে আমরা বাঘ, আমরা মুসলমান বাঘের বাচ্চার হয়ে গেছি সুসোর বাচ্চা। কি হবে বাপ? আব্বা জান আমি তাই বলে দিচ্ছি, কথাটা মনে রেখে দেবেন। সত্যিকারের মুসলমান যারা হবে তাদের ব্যাপারটা আলাদা বাবা, তাদের ব্যাপারটা আলাদা। তাই আমি বলবো ও যুবকেরা, জোয়াল গাইরা, একটুখানি হাতটা ধরে পায়ে দুটো ধরে বলে যায় কখন কোন দিন মৃত্যু হবে বলার নেই। একটুখানি মুসলমান হয়ে কবরে যান। আপনার আব্বা মারা গেছে,
আপনার মা মারা গেছে, আপনার দাদা মারা গেছে, দাদি মারা গেছে, ওই আজকের কিনা টয়লেটের পাশে একটুখানি দেখিয়েছেন, ওই মসজিদের টয়লেটের পাশে একটা চিরবিদায়ের পালকি আছে। বাবারা, ওই চিরবিদায়ের পালকি তোমার আমার সবার চড়তে হবে।